আসসালামু আলাইকুম। এগ নুডলস বানানো খুব সহজ মনে হলেও ছোট একটা ভুলেই পুরা নুডলস গলে যায়, দলা পাকিয়ে ভর্তার মতো হয়ে যায়। আবার অনেক সময় দোকানের মতো সুন্দর রং আর সেই মজার স্বাদটাও আসে না। আজকের রেসিপিতে আমি এমন কিছু ছোট ছোট টিপস দেখাবো যেগুলো মেনে রান্না করলে নুডলস একদম ঝরঝরে থাকবে, গলে ভর্তা হয়ে যাবে না। আর দেখতে ও খেতে হবে ঠিক রেস্টুরেন্ট স্টাইলে। সবচেয়ে বড় সুবিধা, মাত্র কয়েক মিনিটেই দারুণ মজার এই এগ নুডলস তৈরি করে ফেলতে পারবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ভীষণ মজার এগ নুডলস রান্না করার জন্য প্রথমে আমি পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটে উঠলে এর মধ্যে নুডলস দিয়ে দিব। আজ আমি 2 প্যাকেট নুডলস দিয়ে রেসিপিটা করে দেখাচ্ছি। 2 প্যাকেট নুডলস কিন্তু 2 থেকে 3 জনের জন্য ইজিলি সার্ভ করা যায়। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ফুটন্ত গরম পানিতে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, আর প্যাকেটের ভেতরের মশলাগুলো সরিয়ে রাখছি, এগুলো পরে কাজে লাগবে। এখন ফুটন্ত পানিতে সামান্য লবণ দিয়ে নুডলসগুলো ঘড়ি ধরে ঠিক 2 মিনিট সেদ্ধ করব। বেশি সময় কিন্তু সেদ্ধ করা যাবে না। আপনারা যে ব্র্যান্ডের নুডলসে নেন না কেন, 2 মিনিটের বেশি সেদ্ধ করলে নুডলস গলে যাবে আর ভাজার সময় একদম ভর্তা হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে পানি থেকে নুডলসগুলো ছেঁকে নেব। এবার আমি নুডলস ভাজার প্রসেস দেখাচ্ছি। চুলার মিডিয়াম আঁচে প্যান বসিয়ে গরম করে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখানে 5-6 টেবিল চামচের মতো তেল দিলাম। তেল গরম হয়ে এলে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। তেলে পেঁয়াজ মিনিট খানিক ভেজে নিয়ে দিচ্ছি ছোট কিউব করে কাটা টমেটো কুচি আর সামান্য কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজ আর টমেটো তেলে 1-1.5 মিনিট ভেজে প্যানের একপাশে সরিয়ে নিচ্ছি। এরপর প্যানে ভেঙে দিচ্ছি 2টি ডিম। ডিমের সাথে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিম দুটি তেলে ভেজে স্প্যাচুলা দিয়ে ছোট ছোট টুকরা করে স্ক্রাম্বল করে নেব। ডিমটা একদম ছোট ছোট টুকরা করে নিলে দেখতে বেশ ভালো লাগে। স্ক্রাম্বল করা ডিম এবার পেঁয়াজ আর টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে নুডলসের সাথে থাকা 2 প্যাকেট মশলা পুরাটাই দিয়ে দিব। আর দিচ্ছি টমেটো সস। সস যত বেশি দিবেন টমেটোর কালার আর স্বাদ তত চমৎকার হবে। আমি প্রায় 10 টেবিল চামচের মতো সস দিলাম। সস সব কিছুর সাথে মিশিয়ে দিয়ে এবার সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। দেখুন নুডলসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, ঝরঝরে আছে, দলা পাকিয়ে যায়নি। আপনারা অবশ্যই নুডলস 2 মিনিটের বেশি সেদ্ধ করবেন না। আর সেদ্ধ করার পর অবশ্যই গরম পানি থেকে দ্রুত নুডলসটা ছেঁকে নেবেন এবং ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। এরপর অবশ্যই পানি ঝরিয়ে নেবেন, এতে আপনার নুডলস ঝরঝরে থাকবে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ মজার এগ নুডলস। অল্প সময়ে ঝটপট বিকেলের নাস্তার জন্য এটা একদম পারফেক্ট। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমার জিভে তো এখনই জল চলে এসেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলা বন্ধ করে পরিবেশন করে নেব। যারা খুব কম সময়ে দারুণ কোনো নাস্তা তৈরি করতে চান তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর সামনে কী কী রান্না দেখতে চান তাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।